ফজরের সুন্নতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময়ে আপনি সুন্নত ঘরেও পড়তে পারেন। আজান দিয়েছে, আপনি একটু আগে উঠবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, অথবা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে সুন্নত আজান দেওয়ার সাথে সাথে সুন্নতটা ঘরে পড়বেন। ঘরে পড়ে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে আমল করতে পারবেন, অথবা আপনি চলতে ফিরতে আপনি আমলটা করতে পারবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করবেন, অভাব দূর করবেন, রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ভাবে আপনাকে সম্পদশালী বানাবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। অন্য রায়াত দ্বারা জানা যায়, বাইহাকী শরীফের হাদিসের ভিতরে এসেছে, এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা তার কবরের আযাবকে বন্ধ করে দেন। কবর আযাব মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। কবর আযাব বন্ধ হবে, এটা বাইহাকী শরীফের ভিতরে এসেছে। আর এই দোয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হবে, অভাব দূর হবে, এটা মুসনাদ আহমদের হাদিস এবং তাবরানী শরীফের ভিতরে এসেছে। সুতরাং আপনি আমলটি করতে পারেন ফজরের নামাজের